أن لهم الجنة سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم عظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ارشاد হচ্ছে প্রকৃত ব্যবহার এই যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের প্রাণ ধন সম্পদ জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহ তাআলার পথে লড়াই করে, তারা মারে এবং মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল, কোরআনে জান্নাতের ওয়াদা করা হয়েছে। আল্লাহর জিম্মা একটি বাঁকাপোক্ত ওয়াদা। রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, আনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথে থাকবো। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারপর শেখ হাসিনা ওই যে আমাদের লোকগুলো যে মরেছে, আহত হয়েছে, তাদের জন্য তার কান্না আসে না। সে মেট্রো রেলের নিজে আগুন দিয়ে পুড়িয়ে সেখানে অভিনয় করে কান্না করে। সে যে কত বড় অভিনেত্রী সেটা বলা যায় না। সে চায়, তার কাছে শুধু স্বজন হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা নেই। সংগ্রামী উপস্থিতি, সে আসলে একজন পেশিস্ট খুনি হাসিনা। সে অসংখ্য তার উদ্দেশ্য ছিল এই দেশে সে মানুষকে হত্যা করা, তার বাবার প্রতিশোধ নেওয়া, এটাই ছিল তার কাজ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আসাদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। সরকারের সকল এজেন্সি, বিদেশি সকল এজেন্সি তারা চেষ্টা করে আমাদের নেতাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। কিন্তু হাসিনা বিসমিল্লাহির রহমানির রহিম, গণমানুষের
সংগঠন, মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় নেতৃবৃন্দুর আগমন উপলক্ষে আজকে পুণ্যার্থীদের মাঝে ফুড প্যাক বিতরণ প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর এই অবৈধ আওয়ামী সরকার গম খুন দুর্নীতি করে এদেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের মানবতাকে ধ্বংস করেছে। তাই এদেশের মানুষ এই অবৈধ আওয়ামী পক্ষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বয়কট করেছে। সম্মানিত উপস্থিতি, এই লক্ষ্মীপুরের জনপদ শহীদি জনপদ, এই লক্ষ্মীপুরে শহীদ আপনাদের রক্ত ঝরেছে, শহীদ কাউসার হোসেন বিজয়, শহীদ সাব্বিরের রক্ত ঝরেছে, এই লক্ষ্মীপুরে শহীদ ওসমানের রক্ত ঝরেছে, এই লক্ষ্মীপুরে আমাদের সকলের শ্রদ্ধা শহীদ ডক্টর ফয়েজ স্যারের রক্ত ঝরেছে, এই লক্ষ্মীপুরে ছোট্ট আহমদ জাহাদের রক্ত ঝরেছে। এই লক্ষ্মীপুরে প্রত্যেকটা কুড়ির বিচার হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় কাফেলা, ছাত্র জনতার প্রিয় কাফেলা, শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর সকল সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য জনাব আরমান পাটোয়ারি, বক্তব্য রাখবেন জনাব আরমান পাটোয়ারি। আমাদের মিছিল এসেছে, আমরা ওয়ার্ডগুলোকে আজকের এই সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এই পথসভায় সভাপতিত্ব করছেন। টাকা চুরি করার কোন সাধ্য বাংলাদেশের কোন মানুষের হবে না, লুটপাট চলবে না, ঘুষ চলবে না, সব বন্ধ হয়ে যাবে কোরআনকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি। 5টা বছরের জন্য তাই জামাত ইসলামীকে আপনারা পরীক্ষা করার জন্য ক্ষমতা দান করেন, দেখবেন 50 বছরের পর এগিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালামা কানুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম লা কানু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। কোন দেশের লোকেরা যদি আমার কোরআনের আইনকে কায়েম করতো, আমি তাদেরকে আকাশের থেকে এবং মাটির নিচ থেকে রিজিকের ব্যবস্থা করতাম। যেখানে আল্লাহর আইন কিছুটা হলেও চালু হয়েছে, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী, সেখানে স্বর্ণের খনি পাওয়া গেছে কিনা, সেখানে তেলের খনি পাওয়া গেছে কিনা, এটা কোরআনের বরকতে। আসুন, কোরআনের বরকতে আমাদের দেশে ইনশাআল্লাহ কোনো অভাব থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তাই কোরআন কায়েমের জন্য আমরা জামাত ইসলামীতে সকলকে যোগদান করার জন্য উদাত্ত প্রিয় লক্ষ্মীপুর সদর উপজেলার বাসী, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, লক্ষ্মীপুরের আপামর জনতা, শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি, সব ধরনের আলেম ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, উকিল, সব ধরনের পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। বিগত বন্যায় তলিয়ে যাওয়া লক্ষ্মীপুরকে আবার পুনর্গঠনের কাজে সহযোগিতার নিমিত্তে তথা সারা বাংলাদেশকে সংস্কার করে পুনর্গঠিত করার নেতৃত্বে আজকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই টিম লক্ষ্মীপুরে এসেছেন। তারাই আজকে বক্তব্য দিবেন, তারাই আজকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা জেলার পক্ষের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কোন কর্মকর্তা কোথাও যদি ঘুষ দেয়, চাঁদাবাজি করে, কোনো অনিয়ম করে, হুঁশিয়ার করে বলতেছি আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আমি বললাম, এই জন্য আগামী দিনে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদ সকল নির্বাচন
অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাই আগামী দিনে জামাত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আপনারা আজকে মাঠে ময়দানে চাপিয়ে পড়ার জন্য বিজয় ছিনিয়ে আনার জন্য রাজি আছেন? হাত তুলেন। জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। কোরআনের আলো, আসসালামু আলাইকুম। আয়নাগরের কারিগর, ঘাতক, ভোটচোর, ভোট ডাকাত, এই গসিটি বেগমের পাশে ওই শাহবাগে স্লোগান উঠছে, হতে হাসিনা তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। হতে হাসিনা তোর জ্বালা বাসি না, তোর জ্বালা বাসি না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রামী তৈরি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সভার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, অন্যতম সমন্বয়ক, রায়পুরের মেহনতি মানুষের নেতা, বারবার নির্যাতিত, যিনি একজন শিক্ষক হিসেবে যাকে হাত করা লাগিয়ে নির্যাতন করা হয়েছে, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, রায়পুর 2 আসনের এমপি প্রার্থী।